ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ ঢাকা শহরে কাজ করা পেশাদার সাংবাদিকদের বিশেষ করে রিপোর্টারদের মূলত সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এখানে ঢাকার শহরে যত গণমাধ্যম রয়েছে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া, সেখানে যেসব রিপোর্টাররা কাজ করে তাদের ভিতরে যারা পেশাদার সাংবাদিক, যারা ন্যূনতম 5 বছর সাংবাদিকতার সাথে সরাসরি সম্পৃক্ত, তারাই রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য। বর্তমানে রিপোর্টার্স ইউনিটির 2000-এর মতো সদস্য রয়েছেন। আজকে রিপোর্টার্স ইউনিটির নির্বাচন চলছে। এই নির্বাচন হচ্ছে রিপোর্টার্স ইউনিটির 30তম নির্বাচন। সকাল 9টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। এই ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত এবং এটা বিরতিহীনভাবে চলবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 1 বছর পর পরে নির্বাচন হয় এবং এটি ঐতিহ্যগতভাবে একটি রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে যে প্রতি বছরের 29শে নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভা এজিএম অনুষ্ঠিত হয় এবং 30শে নভেম্বর নির্বাচন হয়। অর্থাৎ 1 বছর মেয়াদের কমিটি, এখানে একটি নির্বাহী কমিটি নির্বাচিত হয়। তারা রিপোর্টার্স ইউনিটির যাবতীয় কার্যক্রম পরিচালনা করেন। সেজন্যই এখানে রিপোর্টার্স ইউনিটির যারা স্থায়ী সদস্য রয়েছেন 2000 সদস্য, তারা আজকে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট প্রয়োগের মাধ্যমে তাদের পরবর্তী 1 বছরের জন্য তাদের এই রিপোর্টার্স ইউনিটির অভিভাবক নির্বাচন করবেন, যারা রিপোর্টার্স ইউনিটির যাবতীয় দায়িত্ব পালন করবেন। সকাল 9টায় ভোট শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা নির্বাচনে অংশগ্রহণ, যেরকম এখানে ভোট প্রদান করার জন্য এসেছেন, প্রার্থীরাও কিন্তু খুব জোরে সোরে ভোটারদের মন আকর্ষণ করার চেষ্টা করছেন। তারা ভোট প্রার্থনা করছেন, নিজের জন্য নিজের পক্ষে ভোট চাচ্ছেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এবং এখানে একটি জিনিস বলে রাখি যে এই পেশাদার সাংবাদিকদের এই সংগঠনে কোনো দলাদলি নেই, কোনো গ্রুপিং নেই। এখানে সবাই শান্তিপূর্ণভাবে তাদের পছন্দের প্রার্থীকে তারা ওএমআর শিটের মাধ্যমে ভোট প্রয়োগ করবেন এবং এই ভোট যখন শেষ হয়ে যাবে বিকেল 5টায়, সেখানে ফলাফল ঘোষণা করা হবে। যেহেতু ওএমআর শিট, সুতরাং মেশিন রিডেবল, এখানে ভোট গণনায়ও খুব একটা সময় লাগবে না। আমরা আশা করছি যে বিকেল 5টায় ভোট শেষ হলে সন্ধ্যা 7টার মধ্যে জানা যাবে কে হচ্ছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউর পরবর্তী সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদে নির্বাচিত প্রতিনিধি। আমরা সেটি জানতে পারবো। আর আমি এখানে যারা ভোটার রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে যেহেতু এটি একটি পেশাদার সাংবাদিকদের সংগঠন এবং এখানে ঐতিহ্যগতভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব হয়েছে যে এখানে দল মত নির্বিশেষে সবার পরিচয় যে আমরা সাংবাদিক, আমরা রিপোর্টার, আমরা আমাদের ভাই বা বোনদের মধ্য থেকেই আমরা আমাদের পরবর্তী প্রতিনিধি, আমাদের নেতা নির্বাচন করব। সুতরাং এখানে কোনো ধরনের ঝামেলা হওয়ার আশঙ্কা নেই। শান্তিপূর্ণভাবে এই রিপোর্টার্স ইউনিটির ভোট সম্পূর্ণ হবে এবং যারাই নির্বাচিত হবেন তারাই রিপোর্টার্স ইউনিটির যে যাবতীয় কার্যক্রম, ক্যান্টিন থেকে শুরু করে কল্যাণ ট্রাস্ট, প্রশিক্ষণ, অন্যান্য যে কার্যক্রম রয়েছে সেগুলো তারা শান্তিপূর্ণভাবেই চালিয়ে নেবেন।